আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে একটি ভিডিও শেয়ার করছিলাম বিএলডিসি মোটর সংক্রান্ত। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আমরা সেকেন্ড পার্ট হিসেবে করতে যাচ্ছি। আজকে আসলে আমরা ফুল সেট আপ দিয়েছি এবং বিএলডিসি মোটরের যে স্পিড কন্ট্রোল যে ব্যাপারটা আর কি, যে আমাদের ফুল ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব আর কি। আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, আমাদের মোটামুটি যদি আমরা অ্যাক্সিলারেটর ফুল স্পিডেও রাখি আর কি, যেটা আমাদের সাধারণভাবে আমরা করে থাকি ফুল স্পিড তোলার জন্য, তো সেক্ষেত্রেও আমাদের এখানে 75% স্পিড আমরা যাতে অ্যাচিভ করতে পারি সেটা আমরা করার চেষ্টা করব। এর কারণ হচ্ছে গিয়ে, বাংলাদেশে এই অটোরিকশার যে অ্যাক্সিডেন্ট বা এটা সংক্রান্ত যে অবজেকশনগুলো আছে, সেটার বড় একটা কারণ হচ্ছে আমাদের এই ওভার স্পিডের কারণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে সামান্য কিছু মডিফিকেশন আনলে পরেই আমাদের এই কন্ট্রোলারের মাধ্যমেই আমরা লো স্পিডে চালাতে পারি রিক্সা ভ্যানগুলো। যদিও অনেকেই চিন্তা করেন যে আমাদের লো স্পিডে চালানোর দরকার কি, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট বা হচ্ছে গিয়ে অটোরিকশার কন্ট্রোলটা মোর প্রিসাইজলি যদি করতে চাই, তাহলে আসলে এর স্পিডটা কমানোর আসলে তেমন কোনো বিকল্প নয়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি আর কি, আমরা একদম ধারাবাহিকভাবে পুরোপুরি সেট আপটা এখানে বর্ণনা করার চেষ্টা করব। তো আমাদের কাছে যেহেতু ব্যাটারি নাই, সেক্ষেত্রে আমরা একটা নিছি আর কি, ট্রান্সফর্মার নিছি। ট্রান্সফর্মারটা আমাদের এইখানে যে ট্রান্সফর্মারটা দেখা যাচ্ছে, এই ট্রান্সফর্মারটা, তো এটার এই সাইডে আর কি আমাদের যে এসি সাইড যেটা আর কি 220 ভোল্টের সাইড আসছে। দেন হচ্ছে কি আমাদের ওই সাইডে আমাদের হয়েছে ভোল্টেজগুলো আমাদের 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট এবং 38 ভোল্টের আমাদের ট্যাপিং করা আছে। তো আমরা এখানে এই 48 ভোল্টের ট্র্যাপিং মানে ফার্স্ট এবং লাস্টটা নিছি, দ্যাট মিনস ফুল ভোল্টেজ পাচ্ছি এসি 48 ভোল্ট, যেটা কনভার্ট করলে ডিসিতে এটা রেকটিফায়ার এখানে আছে, ফুল ব্রিজ একটা রেকটিফায়ার দিয়ে আমরা কনভার্ট করছি। সেটা আমাদের মোটামুটি আর কি 48 ভোল্ট কনভার্ট করলে 60 ভোল্টের কাছাকাছি আছে, এবং অনলোডে মোটামুটি সেটা কিছুটা যেহেতু কমে যায় আর কি, লোড যখন দেওয়া হয় তখন ভোল্টেজ কিছুটা রিডাকশন হবে, খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে মোটামুটি 50-52 ভোল্টের আশেপাশে থাকে, যেটা আমাদের অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারও হ্যান্ডেল করতে পারে, এবং যেটা আমাদের এই মোটরটার জন্য আসলে অপটিমাম একটা ভোল্টেজ আর কি। ঠিক আছে, এর কারণ হচ্ছে কি, আমরা এই মোটরটা আর কি 48 ভোল্ট যেহেতু আর কি এটা রেটেড ভোল্টেজ, তো সেক্ষেত্রে আর কি এখানে 4টে ব্যাটারি ইউজ করা হয়। আর ফুল ভোল্টেজে যখন ব্যাটারিগুলো থাকে তখন মোটামুটি আর কি এক একটা ব্যাটারি 15 ভোল্ট করে থাকলে পরে 4-15 60 ভোল্ট বা 55 ভোল্ট এরকম একটা ভোল্টেজ আর কি তখন থাকে আর কি, যখন একদম ফুল চার্জ থাকে ব্যাটারিটা। আর যখন ব্যাটারিটা আমাদের একটু চার্জটা কমে আসে, ঠিক আছে, তখন আমাদের যে ভোল্টেজটা মোটামুটি আর কি যে 4-48 অনেক নিচে চলে আসে, 42-43 এরকম চলে আসে, তখন আমাদের স্পিডটা আসলে কমে যায়। তো যাই হোক, এখন আমরা আর একটু করার চেষ্টা করি, আমাদের কানেকশনগুলো বোঝার চেষ্টা করি। তো যেটা বললাম আর কি, প্রথমে আমাদের ট্রান্সফর্মার থেকে আর কি ডিসি মানে করছে আর কি, ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ স্টেপ ডাউন করছে এবং সেটাকে আমরা ডিসি করছি আর কি রেকটিফায়ারের মাধ্যমে। দেন এইখান থেকে আমরা এই 50 ভোল্টের যে আর কি ডিসি ভোল্টেজটা আর কি, এই ভোল্টেজটা আমরা সবার আগে হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোলারে নিয়ে আসছি আর কি, ডিসি ভোল্টেজ। হ্যাঁ, কন্ট্রোলারে আমরা দিছি আর কি। দেন কন্ট্রোলার যে কাজটা করছে আর কি, এখান থেকে 3 ফেজ বা 3টা টার্মিনালের মাধ্যমে আর কি বিএলডিসি মোটরের যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হয়, সেই কন্ট্রোল সিগন্যাল জেনারেট করছে 3টা ওয়্যারের মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পারতেছি। এই 3টা ওয়্যার আমাদের হচ্ছে গিয়ে মোটরে চলে গেছে আর কি। হ্যাঁ, এরপরে যে কাজটা অ্যাকচুয়ালি করতে হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে আমরা মোটরের এখানে একটা এক্সেলারেটর আছে, সেই এক্সেলারেটরটা অ্যাকচুয়ালি আমরা যদি মুভ করি, তখন আমরা মোটরটাকে আর কি হাই স্পিড এবং লো স্পিড বিভিন্ন পজিশনে বা বিভিন্ন স্পিডে আমরা রেগুলেট করতে পারি। আর সার্বিকভাবে এখানে আমাদের একটা ডিসপ্লে যেটা আছে দেখা যাচ্ছে আর কি, এটা মোটামুটি এখন সব অটোরিকশা বা ইজি বাইকগুলোতে দেখা যায় আর কি। এখানে আমাদের কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস হচ্ছে স্পিডটা ওঠে, কয় কিলো সে ম্যাক্সিমাম গেছে সেইটা ওঠে। আর হচ্ছে গিয়ে আর একটা জিনিস হচ্ছে আমাদের কতটুকু ব্যাটারি আছে, ঠিক আছে, সেটাও আমাদের দেখা যায়। সো আমাদের এখানে দেখা যাচ্ছে ফুল ব্যাটারি চার্জ আছে আর কি, ঠিক আছে, 4টা আমাদের ফুল দেখা যাচ্ছে আর কি, 4টা দাগি আছে। তো সেক্ষেত্রে এই হচ্ছে একটা আমাদের মোটামুটি আর কি এই সেট আপের ওভারভিউ। এখন হচ্ছে আমরা ফাংশনালিটি দেখবো। আরেকটা বিষয় হচ্ছে কি, এইখানে আমাদের একটা চাবিও আছে, সেই চাবির মাধ্যমে আসলে রিক্সা ভ্যান বা ইজি বাইক যেগুলো আর কি কন্ট্রোল করা যায়, সেই ফিচারটাও আসলে এখানে আছে আর কি। এটা আসলে বিল্ট ইন আসলে কেনার সময় এগুলো সব কিছু থাকে, এখানে আসলে আমরা এডিশনাল কিছু মডিফাই করিনি। তো আমরা মডিফিকেশন যেটা করছি সেটাও দেখাবো, এবং সার্বিকভাবে যা যা আমরা এখন পর্যন্ত করছি সবগুলোই একটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবো। তো এখন আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমরা মোটরটা একটু ঘোরায় দেখার চেষ্টা করবো। এখন হচ্ছে কি, আমরা আমাদের সার্কিট যদি ফাংশনাল না থাকে, মানে আমরা যে সার্কিটটা বিল্ড আপ করছি, যেটার মাধ্যমে আর কি যে আমাদের ভোল্টেজটা রেগুলেট হয়ে 25% রিডাকশন করবে, যাতে আমাদের অ্যাক্সিডেন্টের হার কমে যায়, তো সেইটা আমরা এনাবল যদি না করি,
তো আমাদের ফুল স্পিড মোটামুটি আর কি যে এইটা আমরা ডিসপ্লেতে দেখবো যে 36 কিলোমিটার/আওয়ার দেখাচ্ছে আর কি, ঠিক আছে। দেন এরপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে সার্কিট, এডিশনাল সার্কিট আমরা এখানে মডিফাই করে এর সাথে করছি, সংযোজন করছি, সেটা যখন আমরা ইনক্লুড করব তখন দেখবো যে আমরা 25%-এর মতো স্পিড আমরা কমায় নিয়ে আসছি আর কি, ঠিক আছে। সো একজন রিক্সা চালক বা অটো ড্রাইভার যদি সে ফুল অ্যাক্সিলারেটর প্রেসও করে তখন দেখা যাবে যে আসলে ফুল স্পিডে সে না যেয়ে 25% রিডাকশন, দ্যাট মিনস হচ্ছে 75% স্পিডে সে চলতেছে আর কি। হ্যাঁ, 36-এর 75% যদি আমি করি মোটামুটি আসে হচ্ছে 27, ঠিক আছে। তো আমরা ফার্স্টে দেখবো আর কি যে ফুল স্পিডে আমি থ্রোটলটা করেন আর কি, অ্যাক্সিলারেটরটা একটু ঘোরান। হ্যাঁ, তো এখানে আমার স্টুডেন্ট কাজ করতেছে, আমি ওনাকেও ভিডিওর মধ্যে আনতেছি আর কি, ঠিক আছে। উনি স্পিডটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, এখন আমরা দেখতেছি এখন মোটরটা ফুল স্পিডে ঘুরতেছে এবং এখানে আমাদের ডিসপ্লের উপর দেখা যাচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে আমরা দেখতেছি এটা করতেছে। এবং আমাদের যে মোটরটা এখানে ঘুরতেছে, মোটরের শ্যাফটটা আমরা দেখতেছি যথেষ্ট স্পিডে ঘুরতেছে এবং সাউন্ডও হচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম যে বিষয়টা আর কি। আরেকটা জিনিস আমি এখানে ইনক্লুড করবো, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা, সেক্ষেত্রে আমাদের মোটর যখন স্পিড রেগুলেট হয় আর কি, মানে আপনি একটু কমানোর চেষ্টা করেন, হ্যাঁ, আস্তে আস্তে মোটামুটি স্পিডটা একটু কমান, ঠিক আছে। এখন কত আছে যে 28, তারপরে আর একটু কমান, ঠিক আছে, 22, 23, হ্যাঁ, এটা হচ্ছে যে মোটামুটি একদম আস্তে আস্তে জিরোর দিকে নিয়ে যান। হ্যাঁ, তো আমরা এটা করার একটা কারণ হচ্ছে গিয়া যে আমরা আসলে দেখবো যে আসলে এই বিএলডিসি মোটর যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা আসলে কী সিগন্যাল জেনারেট করে, যে সিগন্যালটা আসলে আমাদের এই মোটরটাকে আসলে হাই স্পিড অথবা লো স্পিডে চালাতে সাহায্য করতেছে। তো এটা দেখার জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার উই হ্যাভ টু ইউজ অসিলোস্কোপ, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করব, আমরা অসিলোস্কোপটা আমরা কানেক্ট করব এবং তার সিগন্যাল দেখার চেষ্টা করবো, রিড করার চেষ্টা করব। সো একজন এখানে অসিলোস্কোপটা ধরেন, ঠিক আছে। যেহেতু আমাদের অসিলোস্কোপ 2 চ্যানেলের অসিলোস্কোপ, সেই 2 চ্যানেলে আমরা হচ্ছে গিয়ে দেখতেছি আর কি। যদিও 3টা আমাদের টোটাল টার্মিনাল আছে, 3টা আছে। তো আপনি হচ্ছে মোটরটা আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এই সাইড দিয়ে ভিডিও করার চেষ্টা করি আর কি। তো আমরা দেখবো এখন হচ্ছে মোটরটা স্পিডটা দেখবো কত স্পিড আপডেট হচ্ছে না, আর একটু ঘুরান তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে লো স্পিডে আছে। তো এখন আমি যদি এখানে অসিলোস্কোপের দিকে আসি, আমরা দেখবো ওয়েভ শেপটা, ঠিক আছে। এগুলো যেহেতু আসলে পিডব্লিউএম ওয়েভ শেপ, তো এখন ওয়েভ শেপের পালসের উইড যেটা সেটা খুবই ন্যারো, ঠিক আছে, চিকন টাইপের পালস। এখন আপনি আস্তে আস্তে যদি স্পিডটা বাড়াতে থাকেন সাউন্ডও দেখতে পাবো এবং আমরা দেখবো যে পালসের উইডগুলো আস্তে আস্তে আমাদের মোটা হচ্ছে বা হচ্ছে গিয়ে টাইম পিরিয়ডটা বেশি নিচ্ছে, ঠিক আছে। পালস উইথ মডুলেশন আসলে মেইন যে কনসেপ্ট, এটাই হচ্ছে সেই মেইন কনসেপ্ট যে আমাদের পালসের উইডটা সে বাড়ায় ইফেক্টিভ ভোল্টেজটাকে সে বাড়ানোর চেষ্টা করে আর কি, ঠিক আছে। সে এখন আবারও সেই ফুল স্পিডে চলে গেছে, 36-এ চলে গেছে এবং আমরা দেখতেছি যে পালসের উইডগুলো যথেষ্ট পরিমাণে আর কি বেশি আছে। হ্যাঁ, যদিও আর কি আমি আবার একটু অটোতে যদি এখানে দিই, অটোতে দিলে পরে সেটা আবার একটু ফিক্স আপ করে বর্তমান অবস্থাকে সে দেখানোর চেষ্টা করবে। তো এখন আর একটু কমানোর চেষ্টা করেন, হ্যাঁ, একটু যদি স্পিডটা কমানোর চেষ্টা করেন। আচ্ছা, আমি আবারও অটোতে দিই। এটা যেহেতু আর কি অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, তো মাঝে মাঝে আর কি যেটা মানে অটোমেটিক না হয়, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে কমান। তো এখন পালসের উইড যতটুকু আছে সেটা দেখবো যে আমরা স্পিড কমার সাথে সাথে, ঠিক আছে, আস্তে আস্তে আরও কমে আসতেছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পালসের উইডটা ন্যারো হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে স্পিডটা অনেক কমে গেছে এবং ওইখানে